আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব এই ছবির স্পট যে রয়েছে এই স্পটগুলোকে রিমুভ করা। তো এখানে যে ছবিটি রয়েছে এই ছবিতে মূলত অনেক স্পট এবং রিমুভ করার পর ছবিটি এরকম দেখা যাচ্ছে। তো অনেক উপায় আছে যে উপায়ে মূলত স্পটগুলোকে রিমুভ করা যায়। আমরা বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে মূলত স্পটগুলোকে রিমুভ করতে পারি। ফটোশপে যে কোনো ভার্সনে আপনারা মূলত যে কোনো ছবির স্পট রিমুভ করতে পারবেন, রিটাচিং করতে পারবেন খুব সহজেই। তো চলুন প্রথমে আমরা একটি ছবি নিয়ে নিই। আমরা এই ছবিটিতে মূলত কাজ করব। আমরা এই ছবিটিতে কাজ করব এখানকার যে স্পটগুলো রয়েছে এই স্পটগুলোকে আমরা বেশ কয়েকটি উপায়ে রিমুভ করতে পারি। তো আমরা প্রথমে এখান থেকে টুলবারে আসছি। টুলবার থেকে আমরা স্পট হেলিং ব্রাশ টুল নামে একটি টুলবার পাচ্ছি, এখানে ক্লিক করছি। স্পট হেলিং ব্রাশ এই স্পটগুলোকে রিমুভ করার জন্য, যেমন এখানকার যে স্পট আছে যদি আমরা এখানে নর্মালি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানকার স্পটটা রিমুভ হয়ে গেছে। যেমন এখানকার যে স্পটটি রয়েছে আমরা এখানে ক্লিক করলাম, এখানকার স্পটগুলো রিমুভ হচ্ছে। তো যেখানে যেখানে স্পট আছে সেই জায়গাগুলোতে ক্লিক করে আমরা খুব সহজেই মূলত স্পটগুলোকে রিমুভ করতে পারি এই স্পট হেলিং ব্রাশ টুল ব্যবহার করে। তো আমি স্পট হেলিং ব্রাশ টুল ব্যবহার করে বেশ কয়েকটি স্পট রিমুভ করেছি। স্পট হেলিং ব্রাশ টুল ছাড়াও আমরা আরও কী কী উপায়ে মূলত এই স্পটগুলোকে রিমুভ করতে পারি সেটা আমরা দেখব। তো এখানে রয়েছে একটি হেলিং ব্রাশ টুল, আমরা হেলিং ব্রাশ টুল সিলেক্ট করছি। তো এখন যদি আমি এখানকার এই স্পটটিকে রিমুভ করতে চাই তাহলে আমি নর্মালি এখানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে এই ডায়লগ বক্সটি। তো আমি নর্মালি এখানে ক্লিক করছি কিন্তু এখানে ক্লিক হচ্ছে না, কারণ এখানে বলছে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। অর্থাৎ আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যদি আপনি এই জায়গাটাকে রিমুভ করতে চান তাহলে আপনাকে একটু সোর্স ফাইল দেখাইতে হবে যে এই জায়গাটাকে আমরা এখানে বসাতে চাচ্ছি। তো আমি একটু ব্রাশের সাইজটিকে একটু বড় করে নিই। তো আমি এই জায়গাতে অল্টার বাটন চেপে ধরে কপি করে নেব। অল্টার বাটন চেপে ধরে আমি এখানে কপি করে নিচ্ছি, একবার ক্লিক করে নিচ্ছি। অর্থাৎ এই জায়গাটাকে আমি এখন এখানে বসাবো। তো আমি যখন কার্সারটিকে রাখছি তখন কিন্তু স্পটটি এখানে দেখাচ্ছে। এখন এখানে নিয়ে আসার পর দেখছি যে এখানে ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলে এই জায়গাটি রিমুভ হয়ে যাবে, দেখাবে যে ওখান থেকে স্পটগুলো রিমুভ হয়ে গেছে। ঠিক এই জায়গায় যদি আমি এই সোর্স ফাইলটিকে এখানে কপি করে দিই তাহলে আবার দেখা যাবে যে ঠিক আছে এখানে, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই জায়গায় সাদা হয়ে থাকবে। এজন্য আমাদেরকে কি করতে হবে, তো এর পাশের এরিয়াটাকে আমাদেরকে কপি করতে হবে। যেমন আমরা এই স্পটটাকে রিমুভ করতে চাই, তো এই স্পটটাকে রিমুভ করতে গেলে আমরা ঠিক এর আশপাশের এই এরিয়াটাতে কপি করে নেব এবং আমরা এখানে বসিয়ে দেব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে স্পটটা রিমুভ হয়ে গেছে। তো খুব সহজেই আমরা মূলত দুইটি উপায়ে দেখলাম যে কীভাবে মূলত স্পটগুলোকে রিমুভ করা যায়। এখানে আরও একটি রয়েছে, সেটি হচ্ছে পাথ টুল। এই পাথ টুলের কাজটা কি? এই পাথ টুল হচ্ছে, যেমন আমরা এখন পাথ টুল সিলেক্ট করেছি। তো এই স্পটগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই, যেমন এই স্পটটিকে রিমুভ করতে চাই, তো পাথ টুল ড্র্যাগ করে ধরে এই স্পটটিকে নর্মালি আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন এটাকে আমি ড্র্যাগ করে যে জায়গাটুকু ক্লিয়ার আছে সেখানে ছেড়ে দিলাম। তো যেখানে ড্র্যাগ করে ছেড়ে দিয়েছি, যে এরিয়াটা ক্লিয়ার সেখানে ছেড়ে দিয়েছি, সেই এরিয়াটা কপি হয়ে এখানে চলে আসছে। এখন যদি ডিসিলেক্ট করে দেখি তাহলে দেখবো যে এখানকার যে স্পটটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমরা অন্যান্য জায়গার স্পটগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ড্র্যাগ করে ধরে আমরা ছেড়ে দিলে দেখা যাবে যে ওই জায়গার স্পটগুলো রিমুভ হচ্ছে। তো এখানে বেশ কয়েকটি টুল আছে, সেটি হচ্ছে যে আপনারা প্রথমে দেখলেন যে এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুল ব্যবহার করে রিমুভ করা যাবে। হেলিং ব্রাশ টুল ব্যবহার করেও আমরা স্পটকে রিমুভ করতে পারছি এবং আমরা মূলত পাথ টুল ব্যবহার করেও রিমুভ করতে পারছি। এখন আসছি কন্টেন্ট এয়ার মুভ টুল। আমি কন্টেন্ট এয়ার মুভ টুল সিলেক্ট করলাম। তো এখান থেকে কোনো একটা স্পটকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, যেমন এই স্পটটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমি এখানে রাখছি, ওখান থেকে এটা এখানে চলে আসছে। আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে রাখলাম। এখন দেখা যাচ্ছে যে ওখান থেকে স্পটটা এখানে চলে আসছে। তো নর্মালি আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে কন্টেন্ট এয়ার টুল সিলেক্ট করে, যেমন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এডিটে ক্লিক করে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পর ওকে লেখাতে ক্লিক করলে ওই জায়গাটি ফিল হয়ে যাবে, অর্থাৎ ওখানে স্পটটা রিমুভ হয়ে যাবে। তো আপনার ছবিতে যে জায়গায় মূলত স্পট আছে সেই স্পটগুলোকে ঠিক এভাবে সিলেক্ট করে নেবেন, কারণ আমরা এখন কন্টেন্ট এয়ার টুল ব্যবহার করছি। এরপর এডিটে ক্লিক করার পর ফিল, এরপর এখান থেকে কন্টেন্ট এয়ার সিলেকশন থাকবে। ওকে লেখাতে ক্লিক করলে ওই জায়গার যে স্পটটি ছিল সেই স্পটটি সেখান থেকে রিমুভ হয়ে যাবে। তো খুব সহজেই আমরা মূলত কন্টেন্ট এয়ার মুভ টুল ব্যবহার করে মূলত আমরা স্পটগুলোকে রিমুভ করতে পারি। এরপর আপনার সাধারণত ক্লোন টুল, তো আমি এখন ক্লোন টুল সিলেক্ট করছি। ক্লোন টুল সিলেক্ট করার পর ছবিটিকে একটু জুম করে নেব। যেই জায়গাতে স্পট আছে সেই স্পটগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে যে সোর্স ফাইল, অর্থাৎ আমরা এই সোর্স ফাইলটিকে কপি করে এখানে এনে রিমুভ করতে পারি। অর্থাৎ সোর্স ফাইলগুলোকে কপি করে নিয়ে এসে আপনারা স্পটগুলোকে রিমুভ করতে পারবেন। তো এই ক্লোন টুল ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে এখান থেকে অপাসিটি এবং ফ্লো এই দুইটা নিয়ন্ত্রণে রাখতে হবে।
আপনি অপাসিটিও কমায় রাখবেন এবং হচ্ছে ফ্লো কম রাখবেন। ক্লোন স্টেম টুল ব্যবহার করে আপনারা খুব সহজেই সেটাকে রিমুভ করতে পারবেন। তো আমরা এইভাবে মূলত ফটোশপের যে কোনো ছবির স্পটকে রিমুভ করতে পারি খুব সহজেই নিমেষেই। তো ছবি রিটাচিং বা স্পটগুলোকে ক্লিন করার জন্য আপনারা মূলত ফটোশপের এই টুলগুলো ব্যবহার করে খুব সহজেই স্পট রিমুভ করতে পারেন ছবি থেকে এবং হচ্ছে সেখানে আরও একটি ভালো লুক দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।